নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিতে থাকছে আলু আর ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। অ্যাড করছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়া। এবার মাছের গায়ে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিব। মাছের গায়ে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। প্যানে অ্যাড করছি 1 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে এলে অ্যাড করছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। এ পর্যায়ে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিব। একই তেলে অ্যাড করছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম করার জন্য অ্যাড করছি সামান্য একটু লবণ। এ পর্যায়ে পেঁয়াজটা নরম করে ভেজে নিয়েছি। অ্যাড করছি হাফ টিস্পুন রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে নিব। অ্যাড করছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, 1/4 টিস্পুন মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা অপশনাল, দিতে না চাইলে স্কিপ করতে পারেন। অ্যাড করছি সামান্য একটু জল। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যাড করছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর ডাঁটা। আলু আর ডাঁটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। আমি অফ ক্যামেরায় বারবার নেড়ে নিয়েছি। বারবার নেড়ে চেড়ে আলু আর ডাঁটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। অ্যাড করছি 1 কাপ গরম জল। অ্যাড করছি 3-4টা কাঁচামরিচ ফালি। মরিচটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে। অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। অ্যাড করছি হাফ টিস্পুন জিরা বাটা। এবার পুরো রেসিপিটি কমপ্লিট হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখানে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আমার রেসিপিটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। রেসিপির রংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খেতে কতটা মজা হয়েছে। এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। একবার হলেও রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।
আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।